জয় গুরু, জয় সীতারাম। ঠাকুর বলছেন, এতদিন প্রাণের পাথেয় সংগ্রহ করিসনি, প্রাণকে কিচ্ছু দিসনি। সে বিনা বেতনে তোর এই পঞ্চভূতের বোঝাটাকে বয়ে বেড়াচ্ছে। তোর উচিত ছিল প্রাণকে নামের বেতন দেওয়া, প্রাণের মাঝে নাম ফেলে দেওয়া। সে যেমন যাতায়াত করত, পলে পলে দণ্ডে দণ্ডে ক্ষণে ক্ষণে তার বেতন দেওয়া হতো। যাবার দিন আর পাথেয়র ভাবনা থাকতো না। তুই যখন প্রতি শ্বাসে প্রশ্বাসে তাকে প্রাণের বেতন দিস নাই, আর বেশি দিন সময় নাই। আজ হতে প্রাণে নামের পাথেয় দে, অর্থাৎ সুষুম্নায় রাম রাম হরি হরি উচ্চারণ কর। প্রাণ প্রয়াণের পাথেয় হবে হরি। এই অক্ষর দুটি প্রাণ প্রয়াণের অত্যুত্তম পাথেয়। দেখ, নিকটবর্তী স্থানে যেতে হলে পাথের ভাবনা হয়, আর সেই মহাপথের পাথেয় সংগ্রহ না করে কী প্রকারে নীরব থাকিস? তোর সম্মান, তোর আত্মীয় স্বজন, তোর স্ত্রী পুত্র, তোর গৃহদ্বার অর্থ কেহ তোর সঙ্গে যাবে না। ঠিকই তো, স্ত্রী পুত্র গৃহ আত্মীয় স্বজন কেহ কি সঙ্গে যাবে? না, কেহ সঙ্গে যাবে না। সঙ্গে কিন্তু একমাত্র হরিই যাবে। তাই আমাদের এখন থেকে নাম করা অভ্যাস করতে হবে। জয় জয় সীতারাম।